Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. जोर से জয় যিশু। আজকের বাক্য আমার জন্য বলুন। আজকের শিক্ষা আমার জন্য। পরমেশ্বর আজকের শিক্ষা আমার জন্য রেখেছে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আসুন আমরা সবাই চোখকে বন্ধ করি। ঈশ্বরকে জীবন্ত পিতা তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু নামেতে। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। সবাই মিলে চোখকে বন্ধ করি। প্রভু আমাকে স্পর্শ করো, আমাকে টাচ করো প্রভু। তোমার দয়া, তোমার আশীর্বাদে আমাকে পরিপূর্ণ করো প্রভু। আমি সুস্থ হতে চাই, আমি চাঙ্গা হতে চাই প্রভু। আর এই যে বাক্য আজকে যা হবে, এই শিক্ষা নিয়ে চলবো প্রভু, এই বাক্য নিয়ে চলবো প্রভু। এই বাক্যর খিলাফ আমি চলবো না। আমি তোমার বিরুদ্ধে চলতে চাই না প্রভু। আমি তোমার সপক্ষ হয়ে চলতে চাই। তুমি যাহা শেখাবে আমি সেই নিয়ে চলতে চাই প্রভু ঈশ্বর। এই মুহূর্তে তুমি আমাকে আশীর্বাদ করো, টাচ করো। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড। আজকের বাক্য অনেকের জীবনে পরিবর্তন হবে, অনেকের লাইফে আশীর্বাদ নেমে আসবে, অনেক দুষ্ট আত্মা ছেড়ে চলে যাবে, অনেক জাদু টোনার শক্তি ছেড়ে চলে যাবে, অনেক কালা জাদু করা যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে আজকের বাক্যে। অনেক সুগার রোগ চলে যাবে, অনেক ক্যান্সার রোগ চলে যাবে, অনেক মন্দ আত্মা চলে যাবে, অনেক অসুচি আত্মা বেরিয়ে যাবে। হালেলুয়া। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। জয় যিশু। প্রভু তুমি প্রত্যেককে টাচ স্পর্শ করো প্রভু। প্রত্যেকের জীবনে তুমি তোমার আশীর্বাদকে নামিয়ে আনো প্রভু। প্রত্যেকের লাইফে তুমি প্রবেশ করো প্রভু। হালেলুয়া। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। জয় যিশু। প্রভু আমি শিখতে চাই, আমাকে শেখাও, আমাকে উৎসাহিত করো প্রভু, আমাকে টাচ করো। আমেন। হালেলুয়া। সবাই হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। আজকের প্রচারের টাইটেল, আজকের প্রচার মণ্ডলী। বলুন মণ্ডলী। আজকের মণ্ডলী, আজকের মণ্ডলী জরুরি। আজকের মণ্ডলী, আজকের মণ্ডলী জরুরি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ আমার জন্য। বলুন আমার জন্য, আমার জন্য। পাশে বলুন তোমার জন্য। বলুন আমার জন্য। আজকের মণ্ডলী আমার জন্য। পাশে জনকে বলুন আজকের মণ্ডলী তোমার জন্য। আজকের মণ্ডলী তোমার জন্য, তোমার জন্য। আজকের মণ্ডলী আমার জন্য। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড। অনেক মানুষের কাছে অনেক প্রবলেম আছে, অনেক সমস্যা আছে, অনেক কষ্ট আছে, অনেক যন্ত্রণা রয়েছে। অনেক মানুষের কাছে অনেক অনেক সমস্যা রয়েছে, অনেক অনেক প্রবলেম রয়েছে, রোগ রয়েছে, যন্ত্রণা রয়েছে। তাদের জীবনে অনেকেই কালা জাদু করে দিচ্ছে, তাদেরকে নিয়ে অনেকেই জাদুটোনা করছে, মন্ত্রতন্ত্র শক্তি দ্বারা একটা মানুষকে বিনাশ করার চেষ্টা করছে। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশু নামেতে। কিন্তু আপনি পরিত্রাণ পাবেন কিভাবে? আপনি রেহাই পাবেন কিভাবে? একটা ভালো মণ্ডলীর দরকার। কি দরকার? একটা ভালো মণ্ডলীর দরকার, একটা বেটার মণ্ডলীর দরকার, একটা সুন্দর মণ্ডলীর দরকার, যেখানে কে থাকে?
যেখানে কে থাকবে? ঈশ্বর থাকেন। হালেলুয়া। যেখানে প্রভু যিশু নিজেই সেই কার্যকে করেন, তার পবিত্র আত্মার শক্তি দ্বারা, যেখানে তিনি নিজেই সেই কার্যকে করেন। বলুন, সেই কার্যকে করেন। আমেন। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের বাক্য পাওয়ারফুল। বলুন, ঈশ্বরের বাক্য, ঈশ্বরের বাক্য শক্তিশালী। যে ঈশ্বরের বাক্যে জীবন আছে, যে বাক্যে ক্ষমতা রয়েছে, যে বাক্যে প্রভু যিশু রয়েছে, যে বাক্যে ফায়ার আছে, পবিত্র আত্মার শক্তি রয়েছে, ক্ষমতা রয়েছে। বলে সেই বাক্য আজ আমি শিখবো, সেই বাক্য আজকে আমি জানবো। আজকের বাক্য শুনতে শুনতে অনেক আত্মা আপনাদের ছেড়ে চলে যাবে। আজকের বাক্য শুনতে শুনতে অনেক বন্ধ শক্তি আপনাদেরকে ছেড়ে চলে যাবে। বাক্য যখন আপনি কান দিয়ে শুনবেন, তখন আপনার শরীরে প্রাণ আসবে। কি আসবে? কি আসবে? জীবন আসবে। বাক্য জীবন দেয়। বলুন, বাক্য জীবন দেয়। বাক্য জীবন দেয়। বাক্য কি দেয়? বাক্যে কি দেয়? জীবন দেয়। হালেলুয়া, হালেলুয়া। অনেক ব্যক্তি চিন্তা করছে আমার কোন মণ্ডলীতে যুক্ত থাকাটা জরুরি। কি বললাম? কোন মণ্ডলীতে যুক্ত থাকা জরুরি। অনেক ব্যক্তি চিন্তা করছেন। অনেক ব্যক্তি চিন্তা করছে আমি কোন মণ্ডলীতে গেলে রেহাই পাবো, পরিত্রাণ পাবো, সুস্থ হবো, চাঙ্গা হবো। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমি আপনাদের বলছি যেখানে প্রভু যিশু থাকেন। আমি আপনাদের বলছি যেখানে বাইবেল ভিত্তিক সঠিক শিক্ষা হয়। আমি আপনাদের বলছি যেখানে পবিত্র আত্মার ফায়ার আছে। আমি আপনাদের বলছি যেখানে ফাস্টিং আছে। হালেলুয়া। আমি আপনাদের বলছি যেখানে অনন্ত জীবনের কথা বলা হয়। আমি আপনাদের বলছি যেখানে ব্যাপটিজম রয়েছে। আমি আপনাদের বলছি যেখানে প্রভুর ভোজ রয়েছে। আমি আপনাদের বলছি যেখানে ক্ষমা আছে। প্রেজ দ্য লর্ড। আপনি সেই মণ্ডলীতে যুক্ত হন, সেই মণ্ডলীতে অ্যাটেন্ড করুন। আপনি সেই মণ্ডলীতে সম্পূর্ণভাবে নিজেকে যুক্ত করে দিন। আপনার পরিত্রাণ কেউ আটকাতে পারবে না। আপনার পরিত্রাণ কেউ আটকাতে পারবে না। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। জয় যিশু, জয় যিশু। হালেলুয়া, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আজকে এই মণ্ডলীটা জরুরি কেন জানেন? এই জন্যই অনেক ব্যক্তি, অনেক মানুষ তারা সঠিকভাবে তার খাদ্যটাকে পাচ্ছে না। বাক্যে জীবন নেই, রুটিতে জীবন নেই, সাংসারিক খাদ্যে কোনো জীবন নেই। আছে কিসে? আছে। পাশে কি কেউ নেই? কেউ কিছু বলে দিচ্ছে না ওনাকে? প্রেজ দ্য লর্ড। বাক্যে জীবন আছে, আর বাক্যই আপনাদের জন্য সেই খাদ্য। হ্যাঁ, খাদ্য আমাদের কি আছে? প্রয়োজন আছে। আছে কি নেই? হ্যাঁ, আপনি কোনো একটা জায়গায় খেতে গেছেন, আপনাকে অর্ধেক করে খেতে দেওয়া হচ্ছে, আপনি কেমন হবেন? হ্যাঁ, আধ পেটা করে খেলে কি হবে? আপনি হৃষ্টপুষ্ট হবেন? হবেন না। আপনার মা যদি আপনাকে অর্ধেক খেতে দেয়, এইটুকু খেতে দেয়, কি হবে? হ্যাঁ, আপনার কি পেট ভরবে? আপনার কি সমস্ত কিছু খিদা কি মিটবে? হ্যাঁ, দেবেন না। খুব ভালো করে ঘুম হবে না, কার সঙ্গে কথা বলে আরাম হবে না, কোনো জায়গায় কোনো কিছু করে আরাম হবে। কিন্তু যখন আপনাকে ভরপুরি খাওয়ানো হবে, পেট ভরে খাওয়ানো হবে, তখন মনে হবে না, অনেকক্ষণ না খেলেও চলবে। কিন্তু আপনারা হয়তো অনেক মণ্ডলী যাতায়াত করছেন, অনেক মণ্ডলী যাচ্ছেন, অনেক জায়গায় যাতায়াত করছেন, কিন্তু আপনি কি জানেন আপনি সেখান থেকে অভুক্তই রয়ে যাচ্ছেন? যতটা প্রয়োজন আপনাকে ততটা দেওয়া হচ্ছে না, ততটা আপনি পাচ্ছেন না, ততটা আপনি পাচ্ছেন না। আর একটা ব্যক্তির জীবনে কোন খাদ্যের প্রয়োজন সেটা অবশ্যই কে জানবে, সেটা কে বুঝতে পারবে?
সেই মণ্ডলী যিনি পরিচালনা করেন, সেই পাস্টার, তিনি জানবেন আপনার কিসের প্রয়োজন আছে। তাই আপনি সেখানে প্রেজেন্ট হন, সেই মণ্ডলীতেই যান যেখানে পাস্টার আপনাকে নিয়ে চিন্তিত, যে পাস্টার আপনাকে নিয়ে চিন্তিত, আপনাকে নিয়ে ভাবিত, যে আপনার কথা চিন্তা করে, আপনার কথা ভাবে, যে আপনাকে নিয়ে রাত্রিরে প্রেয়ার করে, অল টাইম আপনাকে নিয়ে প্রার্থনা করে। এবং অনেক বাক্য, অনেক শিক্ষা রয়েছে যেগুলো বাইবেল থেকে আপনাদের জরুরি, সেটার বিষয় নিয়ে ভাবিত। তাহলে কিন্তু আপনি ভরপুরই থাকবেন, আপনি সবসময় হাসি খুশিতে থাকবেন, আনন্দে থাকবেন, আপনি হৃষ্টপুষ্ট থাকবেন। তা না হলে আপনি হয়তো এমন একটা মণ্ডলী যাচ্ছেন, এমন একটা মণ্ডলীতে যাচ্ছেন যেখানে থেকে আপনাকে নিয়ে কোনো চিন্তা করা হয় না, যেখানে গেলে আপনাকে নিয়ে কোনো কেউ ভাবে না আপনাকে নিয়ে। কিন্তু প্রেজ দ্য লর্ড, আজকের মণ্ডলী এই জন্য জরুরি, আজকের পর থেকে প্রত্যেকটা বুধবার আপনি এইখান থেকে পেট ভরে খেতে পাবেন। আমি এটা ভাত মুড়ির কথা বলছি না, হ্যাঁ, আমি এটা আপনাকে ছাতুর কথা বলছি না, চম্মুরির কথা বলছি না, খিচুড়ির কথা বলছি না, মাংসর কথা বলছি না। কারণ এইগুলো আপনারা খেয়ে এসেছেন, এরপরেও বাড়িতে গিয়ে খাবেন। এই খাদ্য আপনার বাড়িতেও পাওয়া যায়, যায় কি যায় না? এই খাদ্য আপনি আত্মীয় বাড়িতেও গিয়েও পাবেন। মিঠুজি কালকেই বিয়ে বাড়িতে খেয়ে এসছে, হ্যাঁ, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমি সেই খাদ্যের কথা বলছি না যে খাদ্য আপনারা বাড়ির থেকে পান, আমি সেই খাদ্যের কথা বলছি যে খাদ্যের জীবন আছে, সেটা একমাত্র ঈশ্বরের বাক্য। হ্যাঁ, সেই বাক্য, সেই খাদ্য আপনাকে প্রতি বুধবার এখান থেকে ডেলিভার করা হবে, আপনাকে এখান থেকে দেওয়া হবে। আপনি কি নেওয়ার জন্য অনেক দূর থেকে আসবেন? আমি আপনাকে ঈশ্বরের অর্থ থেকে নেমন্তন্ন করে দিচ্ছি, আমি আপনাকে ঈশ্বরের অর্থ থেকে ইনভাইট করে দিচ্ছি। কি করে দিচ্ছি? ইনভাইট করে দিচ্ছি। প্রত্যেক বুধবার 10:30 থেকে 2টো থেকে 2:30 অ্যান্ড 3টেও বাজতে পারে, এতক্ষণ ধরে আপনি ঈশ্বরের খাদ্যকে খেতে পারবেন। হ্যাঁ, প্রেজ দ্য লর্ড, ঈশ্বরের প্রশংসার প্রভু যিশু নামে। এই জন্য এই মণ্ডলীটা জরুরি। আমি জানি না আপনি কোথায় যান, কিভাবে শেখেন, কেমন ভাবে শেখেন, কিন্তু যখন কোনো ব্যক্তি এই মণ্ডলীতে প্রেজেন্ট হয়ে যাবেন, পা দেবে, শুধু সে আশীর্বাদিত হবে এটা নয়, শুধু সে ঈশ্বরের টাচ পাবে এটা নয়, ঈশ্বর তার বাক্য দ্বারাও তাকে সম্পূর্ণ সাজিয়ে গুছিয়ে দেবে। হ্যাঁ, হালেলুয়া, সম্পূর্ণ ঈশ্বরের বাক্য দ্বারা সে ভরপুরি হবে। হ্যাঁ, প্রেজ দ্য লর্ড। আপনাকে শুধু চাঙ্গা করা হবে এটা নয়, দুষ্ট আত্মাকে তাড়িয়ে দেওয়া হবে এটা নয়, আপনাকে ভর্তি করে দেওয়া হবে, ভর্তি করে দেওয়া হবে। হালেলুয়া। দেখবেন একটা খালি বোতল যদি আপনি রাখেন, একটু জোরে হাওয়া দিলেই বোতলটা কি হবে? পড়ে যাবে কি যাবে না? যাবে, কারণ বোতলটা কি রয়েছে? বোতলটা কি রয়েছে? খালি রয়েছে। কি রয়েছে? খালি রয়েছে। এটা পড়ে যাবে, এটা পড়ে যাবে, সরে চলে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, অনেক খারাপ হয়ে যেতে পারে। যখন বোতলটা খুব জোরে হাওয়া দেবে, এ আর এই স্থানে থাকবে না, তাই নাকি? এ তার স্থান হারিয়ে ফেলবে। কিন্তু এটাকে যখন ভর্তি করে দেওয়া হবে, যত জোরেই হাওয়া দিক না কেন, এই বোতলটাকে ফেলাটা মুশকিল আছে। সকলে হালেলুয়া। কিন্তু আপনারা এখানে এসেছেন, এখন আপনারা খালি কি আছেন? খালি আছেন, রাইট? আপনাদেরকে শুধু চাঙ্গা করলে তো হবে না, শুধু প্রার্থনা করে দিলে হবে না। ঈশ্বরের বাক্য দ্বারা যখন ভরপুরি করে দেওয়া হবে, তখন কোনো আত্মা আপনাদেরকে আর ফেলতে পারবে না। তখন কোনো আত্মা আপনাকে আর ফেলে দিতে পারবে না, সে আস্তে হাওয়া হোক বা জোরে হাওয়া হোক। হ্যাঁ, জোরে হাওয়া মতলব এটা, যত বড়ই প্রবলেম আসুক, যত বড়ই সমস্যা আসুক, আপনাকে কাজ করা যাবে না, কেননা আপনি বাক্যে পরিপূর্ণ। জোরসে আপনি কিসে পরিপূর্ণ? হ্যালো, আপনি বাক্যে পরিপূর্ণ, এই জন্য আপনাকে ফেলা যাবে না। তার কারণ আমি বাক্যে কোথায় পরিপূর্ণ হয়? ঠিক বুধবার পালকের বাড়ি। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, 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 প্রেজ দ্য লর্ড। তাই আপনি যদি একটা খুব সুন্দর এবং ভালো মণ্ডলী খুঁজতে চাইছেন, যেখান থেকে আপনাকে এত কিছু স্পেশালিটি দেওয়া হবে, বাইবেলের প্রত্যেকটা যা কিছু বিষয় লিখিত রয়েছে, সেই সকল বিষয় আপনাকে যখন জানানো হবে, আপনি তখন আস্তে 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 মজবুত হবেন, ভরপুরি হবেন। হতে পারে আপনার বাড়ির থেকে এটা 50 কিলোমিটার দূর, হতে পারে 25 কিলোমিটার, হতে পারে 20 কিলোমিটার দূর, আবারও হতে পারে 100 কিলোমিটার দূর।
আপনি তাও এখানে নিজেকে ভরপুর করবার জন্য আসুন। আপনার আশেপাশে অনেক মণ্ডলী থাকতে পারে, হতে পারে আপনার নিজের বাড়িতেও হয়তো মণ্ডলী হচ্ছে, কিন্তু তাও আপনি এখানে আসুন নিজেকে ভরপুরি করবার জন্য। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। আপনার যদি মনে হয় আপনি অনেক দূর থেকে আসছেন, বাড়ি ফিরতে পারবেন না, পরমেশ্বর আপনার জন্য নাইটে, রাত্রিরে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেবেন। আপনার যদি মনে হচ্ছে আপনি দূর থেকে আসছেন, বাড়ি যেতে পারবেন না, অনেকেই হয়তো আসছে, তারা দূর বলে আসতে চায় না, কোথায় বাড়ি ফিরতে পারবো কি না পারবো, নো প্রবলেম। তার জন্য এরপর থেকে সে থাকবে, খাওয়া দাওয়া করবে, তার ব্যবস্থা থাকবে, আর সেটা তার থাকা খাওয়া ফ্রি অফ কস্টে হবে। কিসে? প্রেজ দ্য লর্ড। তার জন্য তাকে কোনো পে করতে হবে এটা নয়, কোনো খরচ করতে হবে এমন নয়, পরমেশ্বর তাকে রাখবে তার তার জায়গাতে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আপনারা আপনাদের আত্মীয়স্বজন, পরিবারের সবাইকে বলে দিতে পারেন যে সেখানে বুধবার মণ্ডলীতে শুধু যাবেন এটা নয়, সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে, তার জন্য ফ্রি অফ কস্টে, কোনো চার্জ লাগছে না। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। শুনতে পাচ্ছেন? যারা ইউটিউব থেকে দেখছেন আমি তাদেরকে বলছি, আপনাদেরকে বলছি, যারা অনলাইনের মধ্যে রয়েছেন, আপনাদের যদি মনে হয় এখানে আসবেন তো আসুন, অবশ্যই আপনারা চাঙ্গা হবেন, হিল হবেন। প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের প্রশংসা, প্রভু যিশু নামে আপনার জন্য থাকা খাওয়ার ব্যবস্থা এখানে রয়েছে ফ্রি অফ কস্টে। হালেলুয়া। আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আপনারা 1 জন 2 জন 5 জন 6 জন যতজনকে পারেন নিয়ে আসুন, ঈশ্বরের আত্মাতে বাক্য দ্বারা পরিপূর্ণ হন, আর অবশ্যই আপনারা আনন্দে থাকুন, সুখে থাকুন এবং পরিচর্যার মধ্যে থাকুন, ঈশ্বরের বাক্যের মধ্যে থাকুন, আর দুষ্ট আত্মাকে এরকম করে শরীর প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। আমি আপনাদেরকে বলবো এই মণ্ডলীতে থাকাটা কেন জরুরি। এক্ষুনি কিছু কথা বলেছি, আরো বেশ কিছু কিছু বিষয় বলতে চাই। প্রেজ দ্য লর্ড। এটি ঈশ্বরের ইচ্ছায় এই মণ্ডলী, কি বললাম, এই মণ্ডলীটা ঈশ্বরের ইচ্ছায় হয়েছে। ওকে, ঈশ্বরের ইচ্ছায় এই মণ্ডলীটা নির্ণয় নেওয়া হয়েছে। হালেলুয়া। হঠাৎ করে বুধবার কেন মণ্ডলী হয়ে গেল? এই জন্যই হয়ে গেল, পরমেশ্বরের নির্ণয় এটা। আপনি ঈশ্বরের যেটা নির্ণয় সেখানে নিজেকে প্রেজেন্ট করছেন, তার মানে বুঝতে পারছেন আপনি কতটা আশীর্বাদিত হবেন, কতটাই আশীর্বাদিত আপনি হবেন, কতটাই হবেন। হ্যাঁ, প্রেজ দ্য লর্ড। বলুন, আমি আশীর্বাদিত হব আজ। দ্বিতীয় বিবরণী 14:2, দ্বিতীয় বিবরণী, সবাই দ্বিতীয় বিবরণী 14:2, দ্বিতীয় বিবরণী 14:2। আজকের বিষয় যখন শেষ পর্যন্ত আপনারা শুনবেন, তখন আপনাদের মনে হবে বুধবার আপনার যত কাজই থাকুন না কেন, দেখবেন আপনার হৃদয় কাঁদবে এখানে আসার জন্য। কি বললাম, বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। বলছে এখানে, কেন তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর পবিত্র প্রজা। কি বলছে? বলছে এখানে, কেন তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর কি পবিত্র প্রজা। আজকের কোনো ব্যক্তিকে যখন ঈশ্বর মনোনীত করে, কোনো ব্যক্তিকে মনোনীত করে, ঈশ্বর তাকে পবিত্র করে, করে কি করে না? হ্যাঁ, বলছে আমি পবিত্র, তোমরাও পবিত্র হবে, লেখা আছে। প্রেজ দ্য লর্ড। ঈশ্বর মনোনীত তোমাকে করেছে, এই জন্য তুমি পাপের মধ্যে থাকবে বলে নয়, তুমি আর এই মন্দতার মধ্যে চলে যাবে এমন নয়, তুমি সেই ব্যভিচার, বিভিন্ন রকম নেশা, এমনের সঙ্গে যুক্ত হয়ে থাকবে এই জন্য নয়। তোমাকে ঈশ্বর কেন মনোনীত করেছে? কেন? এই জন্যই তোমাকে মনোনীত করেছে যাতে তুমি ঈশ্বরের কাছে এসে ঈশ্বরের মতো হও। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। এখানে পরিষ্কার বাইবেল বলছে, তুমি পবিত্র প্রজা, ভূমণ্ডলস্থ সমস্ত জাতির মধ্য হইতে সদাপ্রভু আপনার নিজস্ব প্রজা করণার্থে তোমাকেই মনোনীত করিয়াছেন। তোমাকেই কি করেছে? মনোনীত করেছে। হালেলুয়া। তার মানে আজকের এখানে আমাকে কে মনোনীত করেছে? হ্যাঁ, ঈশ্বর। ঈশ্বর মনোনীত করেছে বলেই আমি বাক্য বলতে পারছি, তাহলে বলতে পারতাম না। আজকে তার মনোনীত আছে বলেই আজকে এখানে ফায়ার বেরোচ্ছে, ফায়ার। অনেক অসুচি আত্মা চলে যাচ্ছে, অনেক মন্দ শক্তি, দুষ্ট আত্মা চলে যাচ্ছে, অনেক রোগের আত্মা চলে যাচ্ছে, ক্যান্সার, সুগার, থাইরয়েড, টিউমার,
অনেক অন্ধ তারা দেখছে, অনেক বাবা কথা বলছে, যারা শুনতে পাচ্ছে না তারা শুনছে। হ্যাঁ, অনেকক্ষণ বলো না আমি চোখে দেখতে পাচ্ছি না, পাচ্ছি, বলো কি বলো না? হ্যাঁ, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। এটা কি কম বড় বিষয়? কারণ একটা চোখে যদি কি দেখতে না পায় তাকে নিয়ে কতদিন চিকিৎসা চলে? চলে কি চলে না? কিন্তু জাস্ট তাকে স্পর্শ করাতে, টাচ করাতে সে চোখে দেখছে। কে টাচ করলো তাকে? ঈশ্বর। হ্যাঁ, প্রেজ দ্য লর্ড। কিন্তু বক্তব্য আজকের এই মণ্ডলীটা কি এমনি এমনি হচ্ছে? এখানে বলছেন আমি মনোনীত করেছি। কে? তিনি যদি মনোনীত না করতেন এখানে আমরা এইভাবে অ্যারেঞ্জমেন্ট হতে পারতাম না, একসঙ্গে আমরা এখানে একত্রিত হতে পারতাম না। হ্যাঁ, এটা সম্পূর্ণ তার উদ্দেশ্যে হচ্ছে, তার মনোনীত। কি আজকের আমি আপনাদেরকে সত্যি বলছি, যখন কোনো ব্যক্তি এইখানে আসবে তার মনোনীত জায়গায় আসবে, সে আশীর্বাদিত হবে, সে আশীর্বাদিত হবে। হালেলুয়া। অনেক মণ্ডলী চলছে কি চলে না? আমাদের আত্মিক পরিবারের বিভিন্ন জায়গায় প্রচুর মণ্ডলী চলছে কি চলে নেই? বিভিন্ন জায়গাতে মণ্ডলী চলছে কি চলে নেই? হ্যাঁ, আজকে অনেক মণ্ডলী চলছে, 35-40টা চলছে মণ্ডলী চারিদিকে, চলছে কি চলে নেই? চলছে, কিন্তু সব জায়গায় আমার পক্ষে যাওয়া সম্ভব হচ্ছে না। সপ্তাহে 7 দিন, সপ্তাহে 7 দিন, বড্ড যে 7টা যেতে পারবো, আর 30টা, আর 35টা পসিবল তো নয়, সম্ভব তো নয়, কখনো সম্ভব নয়। কিন্তু পরমেশ্বর বলছে প্রত্যেক সপ্তাহে একটা মানুষের জীবনে ঈশ্বরের মণ্ডলী খুব খুব জরুরি। প্রত্যেক সপ্তাহে একদিন একটা মানুষের জীবনে মণ্ডলী খুব জরুরি, আর সেই মণ্ডলীটাই জরুরি যেখানে পবিত্র আত্মা প্রেজেন্ট থাকে, যেখানে পবিত্র আত্মা হইতে কাজ হয়, যেখানে পবিত্র আত্মার ফায়ার থাকে। সেই মণ্ডলীতে প্রেজেন্ট থাকা একজন ব্যক্তির অবশ্যই দরকার। আপনি মণ্ডলী যখন প্রবেশ করবেন না, তো সেই মণ্ডলীতে থাকাকালীন যখন আপনার গাছ শিরশির করে উঠবে, ভয় পাবেন। আপনি একটা মনে হচ্ছে আমার মধ্যে কিছু একটা বেরিয়ে যাচ্ছে, কিছু একটা যেন আমি হালকা হয়ে যাচ্ছি, কোনো শয়তান, কোনো মন্দ শক্তি আপনার শরীরটাকে নাড়া দিয়ে বেরিয়ে যাচ্ছে, সেই মন্দ শক্তিটাকে আপনার শরীরের মধ্যে জালি ঘুরে ছারকার করা হচ্ছে, সেই মণ্ডলীতে আপনি প্রেজেন্ট হন। তাহলে দুষ্ট আত্মার অ্যাটাক আপনার শরীরে খুব কম আসবে, আসবে না। এই জন্য প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, আপনারা প্রতি বুধবার এখানে ঈশ্বর নির্ণয় নিয়েছেন, প্রেজেন্ট হন। আপনাদের সঙ্গে আপনাদের আত্মীয় স্বজন, পরিপাটি, আরো পাড়া প্রতিবেশী যতজন মনোনীত সবাইকে নিয়ে আসুন। পরমেশ্বর সবার জীবনে আশীর্বাদ করবেন, পরমেশ্বর সবার জীবনে ব্লেস করবেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তাহলে বক্তব্য এখানে যে মণ্ডলীটা হচ্ছে বুধবার, কার নির্ণয়? তার আশীর্বাদ, তার মনোনীত, তার নির্ণয়ের জন্যই আজকের এখানে মণ্ডলী হচ্ছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাহলে আজকের মণ্ডলী কেন জরুরি? এই জন্যই জরুরি, এটা তিনি মনোনীত করেছেন, এটা তিনি মনোনীত করেছেন। হালেলুয়া। 2 নম্বর বিষয়, এই মণ্ডলী থেকে অনেক বড় বড় কার্য হবে। যত দিন যাবে তত বড় বড় কার্য হবে, পরাক্রম কার্য হবে, অসম্ভব কিছু হবে। আমি আপনাদের আজকে এখানে একটা কথা বলছি, শুনে নিন ভালো করে। এই মণ্ডলীটা আজকের পর থেকে যত দিন যাবে, যত দিন বাড়বে, যত সপ্তাহ আগাতে থাকবে, এখানে তত বেশি মিরাক্কেল হবে, অলৌকিক কার্য হবে। প্রভু যীশু বাক্যে বলেছে যখন 14:12-তে, আমি তোমাদের সত্য সত্য বলিতেছি, যে কেউ আমাকে বিশ্বাস করে সে আমার মতো কার্য করিবে, এমনকি আমার থেকেও বড় বড় কার্য করবে। বাক্যে লেখা আছে, দেখবেন লেখা আছে কি লেখা নেই? হ্যাঁ, আজকের এই মণ্ডলীটা বিশ্বাসের সহিত করা হচ্ছে, বিশ্বাসের সহিত পরিচালনা করা হচ্ছে। ওকে, যে আমরা এই বিশ্বাসে যে এখানে তিনি আছেন, আছে কি নেই? এখানে প্রভু যীশু আছেন, আছে কি নেই? আছে। এখানে প্রভু যীশু আছে কি নেই? আছে। তিনি এখানে প্রেজেন্ট, তিনি এখানে উপস্থিত, তিনি এখানে আমাদের কাছে আছেন। হালেলুয়া। আর যেখানে প্রভু যীশু থাকে সেখানে খঞ্জ দাঁড়িয়ে পড়ে। যেখানে প্রভু যীশু থাকে সেখানে 38 বছরের রোগীও চাঙ্গা হয়ে যায়। যেখানে প্রভু যীশু থাকে সেখানে সমুদ্রের ভারী ঝড় থেমে যায়। যেখানে প্রভু যীশু থাকে সেখানে লাসার
বেরিয়ে আসে কবরস্থান হইতে। যেখানে প্রভু যিশু থাকে সেখানে জাহিরের মতো মেয়েও বেঁচে যায়। আর যে ব্যক্তি প্রভু যিশুর কাছে আসে সে ভালো সংবাদ পায়। কারণ সেই দিন রাজার ছেলে, রাজপুরুষের ছেলে অসুস্থতা ছিল, আর তাকে বলা হয় যাও তোমার ছেলেটা বেঁচে গেছে। কিন্তু যাবার সময় গিয়ে দেখে মাঝ রাস্তায় তাকে এসে খবর দিচ্ছে তার সৈন্যদলেরা যে তোমার ছেলে বেঁচে গেছে, সুস্থ আছে, চাঙ্গা আছে। প্রভু যিশু কাছে আসার পর যখন সে রাস্তা দিয়ে যাচ্ছে তখন সে ভালো সংবাদ পেয়েছে। হালেলুয়া। আপনি যখন এখানে আসবেন, এখানে প্রভু যিশু আছেন, মানে এখানে সেই সেম কার্য হতে চলেছে। হালেলুয়া। সকলে সেম কার্য এখান থেকে হবে। আপনাদের যদি মনে হয় কারো ঘাড় বেঁকে গেছে, তার ঘাড় সোজা হয়ে যাবে। কেউ চোখে দেখতে পাচ্ছে না, সে চোখে দেখবে। কারো বহুদিনের দাঁতের যন্ত্রণা চলে যাবে, টিউমার চলে যাবে, সুগার চলে যাবে, ক্যান্সার চলে যাবে। যে দেখতে পায় না সে দেখতে পাবে, যে খঞ্জ সে উঠে দাঁড়াবে। বহুদিনের গোপন সমস্যায় আপনি ভুগছেন, সেটা থেকে চাঙ্গা হবে। আপনার মধ্যে কেউ জাদুটোনা করছে, কেউ মন্ত্রতন্ত্র শক্তি, সব ছারকার হয়ে যাবে, সব জলে পুরে ছারকার হয়ে যাবে। আপনার কোন শত্রু রয়েছেন, দেখবেন আপনি সেখান থেকে মুক্তি পাচ্ছেন। আপনি বহুদিন কাজে যেতে পারছেন না, সেই কাজ আপনার যেন একটা অলস এসে গেছে, আপনার কাজ করতে ভালো লাগছে না, আপনার কাজের প্রতি মন আসবে, কাজ না থাকলে কাজ আসবে, ব্যবসা বন্ধ, পুনরায় আপনার ব্যবসা চালু হবে। আপনি অনেক অভাবে পড়ে গেছেন, অভাব আপনার ঋণ পরিশোধ হবে যখন কেননা এটা জীবন্ত ঈশ্বরের মণ্ডলী। হালেলুয়া। বাইবেল বলছে তোমরা আমার থেকেও বড় বড় কার্য করিবে। তোমরা বলতে কাকে বুঝিয়েছে? যে বিশ্বাস করে। তোমরা বলতে তাকেই বুঝিয়েছে যে বিলিভ করে প্রভু যিশু। আজ আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি। বলুন বিশ্বাস করি। আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি। তাই বড় বড় কার্য আমার মধ্য থেকে হবে। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। 3 নম্বর বিষয়। 3 নম্বর বিষয়, এই মণ্ডলী এই জন্য জরুরি, এই মণ্ডলী থেকে অনেকের পাপ ক্ষমা হয়ে যাবে। আপনার পাপের ক্ষমার জন্য একমাত্র প্রভু যিশু নিজেকে ক্রুশে দিয়েছেন। আজকে পৃথিবীতে প্রত্যেকটা মানুষ পাপের মধ্যে, পাপের মধ্যে। যার পাপ আছে তার সমস্যা আছে, যার পাপ আছে, যার প্রবলেম আছে, যে পাপের মধ্যে থাকে তার জীবনে কষ্ট আছে। যার পাপ থাকে তার মধ্যে দুষ্ট আত্মা থাকে, অশরীরী আত্মা থাকে, মন্দ শক্তি থাকে। হালেলুয়া। কিন্তু যার পাপ থাকে না সে অনন্ত জীবন পাবে, তার মধ্যে পবিত্র আত্মা থাকে। প্রেজ দ্য লর্ড। কিন্তু আজ প্রত্যেকটা মানুষ পাপী, পাপের মধ্যে। কিন্তু আপনি যখন এই ঈশ্বরের মণ্ডলীতে আসবেন, ঈশ্বর আপনাকে সেই দিন ক্ষমা করে দেবেন। আপনার পাপের জন্য আপনি বহু জায়গায় যাচ্ছেন, অনেক কিছু করছেন, দান ধ্যান করছেন, অনেক সৎ কার্যের সঙ্গে যুক্ত আছেন, দেখছেন আপনার পাপের ক্ষমা হচ্ছে না। আপনি তো অনেক পাপী, পাপের মধ্যে থেকে আপনি এসেছেন। আজকে প্রতিটা মানুষ পাপী, আপনি সবাই পাপী। কিন্তু যখন আপনি এই মণ্ডলীতে প্রবেশ করে যাব, যখন এই তার মণ্ডলীতে এন্টার করে যাব, ঈশ্বর আপনাকে ক্ষমা করবেন। আজকের এই বুধবারের মণ্ডলী এই জন্য জরুরি, এখান থেকে একটা মানুষের পাপের ক্ষমা আছে। বলুন প্রভু আমি পাপী, বলুন পাপী, আমার পাপের ক্ষমা আপনি দিন প্রভু ঈশ্বর। আর আমার মধ্যে যে মন্দ শক্তিটা আছে তাকে বিনাশ করুন, যে ব্যভিচারের আত্মা আছে তাকে বিনাশ করুন প্রভু, যে নেশার আত্মা আছে তাকে বিনাশ করুন প্রভু। আমার মধ্যে থাকা যে রাগ, হিংসা, অহংকারের আত্মা রয়েছে প্রভু ঈশ্বর, তাকে বিনাশ করুন প্রভু ঈশ্বর। আমাকে ক্ষমা দিন প্রভু, আমাকে ক্ষমা দিন প্রভু ঈশ্বর। আমি ক্ষমা পেতে চাই, আমায় ক্ষমা পেতে চাই। আজকের যখন আপনি এমন হৃদয় নিয়ে আসবেন, কোন অনুতপ্ত ব্যক্তিকে তিনি ক্ষমা করে দেবেন এই মণ্ডলী থেকে। তারপর থেকে তার লাইফ সুন্দর হবে, তারপর থেকে তার জীবন অসাধারণ হয়ে উঠবে, তারপর থেকে তার জীবনে পরমেশ্বর অলৌকিক কার্য করবে। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া।
তাহলে 3 নম্বর বিষয় ঈশ্বর আপনার পাপের, আমরা যদি 3 নম্বর এটা রোমিও 5:21, রোমিও 5:21, রোমিও 5:21। খোলা হয়েছে, বলছে যে বলছে যেন পাপ যেমন মৃত্যুতে রাজত্ব করেছিল। পাপ কোথায় রাজত্ব করে? কোথায়? মৃত্যুতে। পাপ মৃত্যুতে রাজত্ব করে, মানে হালেলুয়া, কোথায় রাজত্ব করে? মৃত্যুতে। যখন কোনো ব্যক্তি পাপের মধ্যে থাকবে সে আস্তে আস্তে মৃত্যুর দিকে আগাবে। কোন দিকে আগাবে? সে ধ্বংসের দিকে আগাবে। কোথায় আগাবে? বিনাশের দিকে আগাবে। হালেলুয়া, হালেলুয়া। আর সেই দুষ্ট আত্মা পাপ করেছিল, সেই মন্দ শক্তিটা পাপের মধ্যে ছিল, লুসিফার পাপের মধ্যে ছিল। তাই সে অনন্ত অগ্নির দিকে, কিসের দিকে? অনন্ত অগ্নির দিকে, তাদেরকে নরকের আগুনের দিকে জ্বালি পুড়ে ছারখার করা হবে। কিন্তু আজ যখন আপনি লুসিফারের সঙ্গে একমত হবেন, তার সঙ্গে পাপ করবেন, আপনাকেও ঈশ্বর সেই কোথায়? নরকে ফেলবেন। কিন্তু বর্তমানে এখন আপনি শারীরিক অবস্থায় যদি কোনো পাপের মধ্যে থাকেন, যদি কোনো মন্দতার মধ্যে থাকেন, যদি কোনো ভুলের মধ্যে থাকেন, ঈশ্বরের বিরুদ্ধে থাকেন, তাহলে আপনিও আপনার এই শরীরটাকে বিনাশ করার জন্য আপনি কিন্তু আগাচ্ছেন। হতে পারে সেটা কোনো নেশা, কোনো ব্যভিচার, কোনো রাগ, হিংসা, অন্যায়, অহংকার, অন্যের বিচার, যে কোনো বিষয় হোক না কেন, আপনি কোনো মন্দতার মধ্যে পড়ে আছেন, মানে আপনি কোথায় আগাচ্ছেন? নিজের মৃত্যু ঘটাতে যাচ্ছেন। আপনি আপনার শরীরটার মৃত্যু ঘটাতে যাচ্ছেন। আপনি নিজে বিপদের মধ্যে পড়ে যাবেন, আপনার ফ্যামিলি বিপদের মধ্যে পড়ে যাবে, আপনার স্ত্রী, ছেলে, মেয়ের উপরে অ্যাটাক আসবে দুষ্ট আত্মার। আপনার পাপের জন্য আপনার ফ্যামিলি, আপনি সব সারকার হয়ে যাবেন। তাই বলছে, আপনি কি পাপের মধ্যে থাকতে চান? না। আপনি কি নিজে নিজে আপনার পাপের ক্ষমা করতে পারবেন? না। কেউ করে দেবে? একমাত্র প্রভু যিশু এর জন্য ক্রুশে চড়েছেন। আপনি যখন তাকে স্বীকার করবেন, তার মণ্ডলীতে আসবেন, সেখান থেকে যখন আপনি ক্ষমা পাবেন, তখন আপনি অবশ্যই কি হবেন? কি হবেন? আপনার পাপের ক্ষমা আসবেন এবং আপনি পবিত্র হবে। এখানে পরিষ্কারভাবে বলছে যে করেছিলেন তেমনি আবার অনুগ্রহ, বলছে তেমনি আবার অনুগ্রহ। অনুগ্রহ বলতে কি? সেই ঈশ্বরের দয়া। সে যে দয়া করেছে, যে ক্ষমা করেছে প্রত্যেকটা মানুষকে, হ্যাঁ, তার অনুগ্রহ ধার্মিকতা দ্বারা অনন্ত জীবনের নিমিত্ত আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা রাজত্ব করেন। হালেলুয়া। আপনার সমস্ত পাপ যখন ক্ষমা হয়ে যাবে, আপনি তখন অনন্ত জীবনের দিকে আগাবেন, আর মৃত্যুর দিকে নয়। কোন দিকে নয়? আর মৃত্যুর দিকে নয়, আপনি অনন্ত জীবনের দিকে আগাবেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। তাই আপনি যখন পাপের মধ্যে রয়েছেন, আপনি যদি চাইছেন আপনার পাপের ক্ষমা, অবশ্যই একটা মণ্ডলী খুঁজছেন, তো অবশ্যই আপনি এখানে আসুন। যখন আপনি এখানে আসবেন, বলবেন প্রভু আমি ক্ষমা পেতে চাই, ঈশ্বর আপনাকে এখান থেকে ক্ষমা করবেন। জোরসে, জোরসে হালেলুয়া। আপনার পাপের ক্ষমা, তাহলে এই মণ্ডলী কেন জরুরি? এই জন্যই এখান থেকে আপনার পাপের ক্ষমা আসবে এবং আপনি অনন্ত জীবন পাবেন। হ্যাঁ, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। 4 নম্বর, এখানে পবিত্র আত্মার ফায়ার আছে। হ্যাঁ, পবিত্র আত্মার আগুন দ্বারা দুষ্ট আত্মাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করা হয়।
আপনার শরীরে যে সুগারের আত্মাকে জ্বালিয়ে ছারকার করা হয়, আপনার শরীরে যে মন্দ শক্তি রয়েছে তাকে জ্বালিয়ে ছারকার করা হয়। আপনার শরীরে যন্ত্রণা কে? দুষ্ট আত্মা দিচ্ছে। আপনার শরীরে গ্যাস অ্যাসিড কে দিয়েছে? দুষ্ট আত্মা দিয়েছে। আপনার মাথায় যন্ত্রণা হচ্ছে কে দিয়েছে? দুষ্ট আত্মা দিয়েছে। আপনার শরীরে লিভারের প্রবলেম, আপনার শরীরে সুগারের প্রবলেম, আপনার শরীরে টিউমারের প্রবলেম, আপনার শরীরে ক্যান্সার, আপনার শরীরে কোনো প্রবলেম আছে, সেটা কোনো একটা স্পিরিট, কোনো মন্দ একটা আত্মা করছে। আপনার স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল নেই, কে করাচ্ছে? একটা দুষ্ট আত্মা। আপনার সংসারে অভাব এনে দিচ্ছে, কে করছে? একটা দুষ্ট আত্মা। আপনাকে শয়তান রাগী করে তুলছে, ক্রোধী, সেটাও একটা দুষ্ট আত্মা। কিন্তু আপনি এখান থেকে পরিত্রাণ পাচ্ছেন না, বেরিয়ে আসতে পাচ্ছেন না। আপনি রাশি রাশি টাকা খরচা করছেন, আপনি বহু লোককে বলে বেড়াচ্ছেন, আপনি বহু লোককে বলছেন আমার এটা, আমার ওটা, আমার সেটা, কিন্তু কোনো লোকের কাছেই তো ফায়ার নেই, পবিত্র আত্মা নেই। আছে তার কাছে, ঈশ্বর তাকে মনোনীত করে। ঈশ্বর যাকে অভিষেক করেন। প্রভু যিশুর কাছে ছিল, এবং প্রভু যিশুর যে শিষ্যরা তাদের মধ্যে ছিল, এবং যে কেউ তাকে স্বীকার করে হৃদয় থেকে গ্রহণ করে তার মধ্যে থাকে। প্রেজ দ্য লর্ড। কিন্তু আজ ঈশ্বর এখানে অভিষেক করেছে। হালেলুয়া। আজ পরমেশ্বরের অভিষেক আছে এখানে, ওকে। আর যার মাধ্যমে ঈশ্বরের কাছ থেকে ফায়ার আসে। আর আপনার মধ্যে যেই মন্দ শক্তিটা আপনাকে জ্বালাতন করছে, হ্যাঁ, আপনার হাঁটুতে, আপনার কোমরে, আপনার বুকের মধ্যে, আপনার শিরার মধ্যে, আপনার দাঁতের মধ্যে, আপনার নাকের মধ্যে, আপনার শরীরের মধ্যে, আপনার ফ্যামিলিতে, সেই সমস্ত আত্মা জলে পুরে ছারকার হয় আর সেইখান থেকে বেরিয়ে যায়। একটু আগে হচ্ছিল, কি হচ্ছিল না? হ্যাঁ, একটু আগে কি হচ্ছিল? কি হচ্ছিল? হ্যাঁ, বলছিল, কি বলছিল? কি বলছে? ওরা বাকাসে কান্তে কা বাকাসে কেরে কেরে কেরে। হলি গস, হলি গস, হলি গস। ওরা চা বাকাসে কান্তে কা বাকারে গানছে কেরে কেরে কেরে। ফায়ার। দেখুন, অনেক দুষ্ট আত্মা শরীরটাকে তুলতে লেগে যাবে। আপনার শরীর থেকে দুষ্ট আত্মা বিদায় নেবে। আপনার শরীরের মধ্যে মন্দ শক্তিটা জ্বলে পুড়ে ছারকার হবে। হ্যাঁ, প্রেজ দ্য লর্ড। তাই এখানে তার ফায়ার আছে, এখানে তার ফায়ার আছে। আছে কি नहीं? है कि नहीं? इधर फायर है। हालेलुया। क्या है? और बाका साका तेरा बाका सेकेंती करे करे करे। होली गॉस, होली गॉस, होली गॉस, होली गॉस। आमेन। যেখানে ফায়ার আছে সেখানে আপনি যান, সেখানে আপনি প্রেজেন্ট হন। সবাই এদিকে তাকান, ওইদিকে ছেড়ে দিন। হ্যাঁ, প্রেজ দ্য লর্ড। তাই এই মণ্ডলীতে আপনার যুক্ত থাকাটা ভেরি ভেরি জরুরি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। কি আছে? কি আছে? তাই বুধবার কোনো কাজ নেই, একটাই কাজ, মণ্ডলী। হ্যাঁ, মণ্ডলী আমাকে যেতে হবে। কোথায় যেতে হবে? আপনি সবাইকে বলে দেবেন আমার বুধবার আমার অফিস আছে, বাড়ি থেকে বলে তো কোন অফিসে বেরিয়ে পড়লো গো? হ্যাঁ, যে আমি ব্যাগ কাঁধে নি, আমার অফিসে আমাকে যেতে হয়। হ্যাঁ, প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। হ্যাঁ, ওই চাকরি করে ফিরলো গো। হ্যাঁ, অফিস একটাই হোক। কটা হবে? একটাই আমার অফিস। মণ্ডলী, মণ্ডলী। প্রেজ দ্য লর্ড। 5 নম্বর, 5 নম্বর,
আপনি সুন্দর মানুষ তৈরি হতে পারবেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জন্যই এই মণ্ডলীটা জরুরি। একটা সময় আসবে মণ্ডলীতে আপনি যতই পাপের মধ্যে থাকুন না কেন আর করতে ভালো লাগবে না। হ্যাঁ, একটা সময় আসবে আর রাগের মধ্যে থাকতে ভালো লাগবে না। একটা সময় আসবে আর কারো বিচার করতে ভালো লাগবে না। একটা সময় আসবে আপনার হৃদয়টাকে আর কঠিন করতে ভালো লাগবে না। আপনি সহজ সরল হয়ে যাবেন। এই মণ্ডলীতে যত আপনি যুক্ত হবেন তত বেশি আপনি একটা সুন্দর মানুষ তৈরি হতে পারবেন। হ্যাঁ, ফিলিপিও 1:27 কি বলে? চারের বাক্য বলা হয়নি। কেবল খ্রিস্টের সুসমাচারের যোগ্য রূপে তাদের প্রজা মতো আচরণ করে। কি বলছে এখানে? ঈশ্বরের ইচ্ছা কি জানেন? আপনি যাতে পবিত্র আচরণ করেন, কি ঈশ্বরের লোকের মতো আচরণ করেন। আপনার মধ্যে কোনো মন্দ কিছু থাকবে না। তবে যার মধ্যে মন্দ কিছু থাকবে তার মধ্যে দুষ্ট আত্মার অ্যাটাক চলে আসবে, আসবে আসবে আসবে। আপনি পাপ করবেন, দুষ্ট আত্মার অ্যাটাক আসবে। হ্যাঁ, সেই ইয়ারকি ছলের করুন আর যেভাবেই করুন না কেন, প্রেজ দ্য লর্ড, শয়তান আপনাকে অ্যাটাক করবেই। কি করবেই? মন্দ শক্তি আপনাকে কি করবেই? অ্যাটাক অ্যাটাক করবে। দুষ্ট আত্মা আপনাকে অ্যাটাক করবেই। কারণ আপনি কিসের মধ্যে আছেন? কিসের মধ্যে? পাপের বেতন মৃত্যু। আর পাপের মধ্যেই তো শয়তান চাই আপনাকে পাপ করাতে, ভুল করাতে, ঈশ্বরের বিরুদ্ধে চলাতে, যাতে সে আপনার শরীরে প্রবেশ করতে পারে, যাতে সে আপনার শরীরে এন্টার করতে পারে। হালেলুয়া। কিন্তু আপনি সেখান থেকে সরে আসুন। এখানে পরিষ্কার ভাবে বলছেন যে আপনি আর এই পাপের মধ্যে থাকবেন না, আপনি ওখান থেকে ফিরে আসুন, ওখান থেকে ফিরে আসুন আপনি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ওখান থেকে আপনি রিটার্ন আসুন আর পবিত্র আচরণ করুন। এখানে পরিষ্কার ভাবে বলে দিয়েছে কেবল খ্রিস্টের সুসমাচারের যোগ্য রূপে, কি তার তার বাক্য যে চলছে, তার শিক্ষা যে চলছে, সেই শিক্ষা দ্বারা আপনি ভালো আচরণ করুন, ভালো আচরণ করুন, মন্দ আচরণ তো নয়। ঠিক আছে? এর মন্দ আচরণ করে লোক কি বলবে? বাহ, সেটা খুব ভালো বলবে, বউটা কত ভালো বলে। হ্যাঁ, বলে। আপনি হয়তো ঝামেলা লেগে যাচ্ছেন, আমার সঙ্গে কেউ পারবে না, আমি সব দেখে নেব। আপনার ভালো লাগছে, আপনি তো করছেন, কিন্তু 5টা লোক দেখে রাস্তায় কি বলতে বলতে যাবে? ও ভালো ছেলে, ও ভালো মেয়ে, ও ভালো লোক, কখনো বলবে না, কোনোদিনও বলবে না। আপনি যদি কোনো পাপের মধ্যে থাকেন, গালাগালি পারেন, কি কিস্তি পারেন, কি পারেন, লোক ভালো বলবে? ও বউটা কত সুন্দর, মধু ঝরে মুখ থেকে বলে, ওর কথাগুলো এত ভালো, মানে ওর সঙ্গে মিশতে ইচ্ছা করে, বলে? কোনোদিনও না। প্রেজ দ্য লর্ড। আপনার পাড়ায়, আপনার গ্রামে, আপনার শহরে, আপনার দেশে, আপনার জেলায় সব ভর্তি, পরিপূর্ণ ডাকছে। বোঝা গেল কি গেল না? হালেলুয়া। আপনার লাইফে, আপনার জীবনে ভালো কিছু পেতে গেলে, সুন্দর কিছু পেতে গেলে আপনি এখানে আসুন। এই মণ্ডলীটা এই জন্য জরুরি। আর যাই হোক, যেটা আপনাকে কেউ কখনো করতে পারেনি, কেউ করতে পারেনি, আপনি সেটা এখান থেকে হবেন। কি হবে? আপনি এখান থেকে তৈরি হবেন। হালেলুয়া। অনেকে বলে যে তুমি আমাকে ভালোবাসবে, কি বলে? হ্যাঁ বাসবো। কি বলবে? বাসবো, কিন্তু একটা শর্ত আছে, তোমাকে বিড়ি খাওয়া ছাড়তে হবে, তোমাকে মদ খাওয়া ছাড়তে হবে, তাহলে ভালোবাসবো। হ্যাঁ, দেখবেন ভালোবাসাটা ঠিক এইভাবেই হও যে তোমাকে আমার মনের মতো তৈরি হতে হবে। দেখবেন হয় কি হয় না? হ্যাঁ, কিন্তু তাও কি সে সব ছেড়ে দেয়? সব ছেড়ে দেয়? আপনাকে, আপনি হয়তো কাউকে ভালোবাসবেন, কিভাবে বাসবেন? মণ্ডলীটা এই জন্য জরুরি।
আর যাই হোক, যেটা আপনাকে কেউ কখনো করতে পারেনি, আপনি সেটা এখান থেকে হবেন। কি হবে? আপনি এখান থেকে তৈরি হবেন। হালেলুয়া। অনেকে বলে যে তুমি আমাকে ভালোবাসবে, কি বলে? হ্যাঁ বাসবো। কি বলবে? বাসবো, কিন্তু একটা শর্ত আছে, তোমাকে বিড়ি খাওয়া ছাড়তে হবে, তোমাকে মদ খাওয়া ছাড়তে হবে, তাহলে ভালোবাসবো। হ্যাঁ, দেখবেন ভালোবাসাটা ঠিক এইভাবেই হও যে তোমাকে আমার মনের মতো তৈরি হতে হবে। দেখবেন হয় কি হয় না? হ্যাঁ, কিন্তু তাও কি সে সব ছেড়ে দেয়? সব ছেড়ে দেয়? আপনি হয়তো কাউকে ভালোবাসবেন, কিভাবে বাসবেন? সেটা অন্য একটা মেয়ের সঙ্গে ভালোবাসা আছে, আপনি বাসবেন? দেখলেন এই ছেলেটা সত্যি ভালো, ভদ্র, কারোর সঙ্গে সম্পর্ক নেই, তবেই না আপনার ছেলে মেয়ের সঙ্গে কার বিয়ে দেবেন? যে 5 জন মেয়েকে ফোন করে হ্যালো, দিনের বেলা বলে একজনকে হ্যালো, রাত্রি বেলা বলে একজনকে হ্যালো, এমন মেয়ে খুঁজবেন, এমন ছেলে খুঁজবেন কি? ভালোটাই তো খুঁজবেন কি খুঁজবেন না? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। দেখবেন যখন কি বলে যে আমি তোমাকে বিয়ে করতে পারি, একটা শর্ত আছে, একমাত্র আমার সঙ্গে ফোনে কথা বলতে হবে। হ্যাঁ, কিন্তু শর্ত কি পরিপূর্ণ সে রাখতে পারে? দেখবেন বিয়ে 2-4 দিন পর আবার অন্য জায়গায় হ্যালো, ওটা পূর্ণ হয়ে গেছে, বলে কি বলে না, ও আর চলবে না, বলে কি বলে না। হ্যাঁ, দেখবেন অনেক সময় অনেকে এরকম ফেলে দেয়, বাহির করে দেয়। ঠিক আছে, আমি আবার অন্য কারোর সঙ্গে ঘর বাসাবো, আমি অন্য কারোর সঙ্গে আবার বিয়ে করব। প্রত্যেকের মানুষের মধ্যে হৃদয়ে এমন একটা ইচ্ছা থাকে, অনেক মানুষের মধ্যে এমন একটা ইচ্ছা থাকে, বোঝা গেল কি? কেন না? হ্যাঁ, প্রেজ দ্য লর্ড। কিন্তু আজকে আপনি কাউকে পরিবর্তন করতে পাচ্ছেন না, আপনার না পাচ্ছেন, আপনি তো আপনার স্বামীকে চাইছেন আপনার মনের মতো করে, পাবেন না, সে তার মতো। আবার অনেক স্বামীও চাইছে তার স্ত্রীকে তার মনের মতো করে, পাচ্ছে না, যে যার সে তার মতো। কেউ কারো কথা পরিবর্তন নেই, বলতে গেলেই ঝামেলা, বলতে গেলেই ঝগড়া। আমি বলছি তুমি যেটা শুনতে পাও নি, আবার সে বলবে আমি যেটা বলছি তুমি শুনতে পাও নি। দুদিনের মধ্যে চললো, 2 দিন 3 দিন 4 দিন। হ্যাঁ, ঘরে কপাট ফপাট খিলপিল দিয়ে কিছুক্ষণ আওয়াজ ঠুকঠাক করে হই হাই করে চললো, মোটামুটি পোশাক ফোশাক ঠিক করে ঘরটা গুলো না ঠিকই আছে, কি আছে মোটামুটি, না না ঠিক আছে, ঝগড়া তো হয় না। ঠিক আছে, মানে বাইরে ভালো থাকতে হবে, ভেতরে মনে হয়ে গেছে অনেকক্ষণ ধরে চলেছে। হ্যাঁ, হালেলুয়া। আগেকার ফলে কি হতো, আগেকার মানে অনেক দরজা দিলে মানে খিল দিত। হ্যাঁ, ঠিক আছে, এখনকার দরজায় মানে যারা কাঠের দোকানে মিস্ত্রি, তারা এটা বুঝে নিয়েছে খিল দিলে হবে না, কারণ এটা দিলে ঝামেলা আছে, একেবারে মারপিট বেশি হয়, খিল দেওয়ার থেকে মারপিট বেশি হয় এটা দিয়ে। এখন খিল নয়, এখন ছিটকিনির ব্যবস্থা। কতজন খেয়েছেন? হাত তুলুন। কেউ খাননি? মানে খিল দিয়ে একটা দিয়েছে, ওই তো হাত তুলেছে। হ্যাঁ, হ্যাঁ, প্রেজ দ্য লর্ড। ঘরে থাকলে খিল দিয়ে চলেই, ঠিক আছে, সমাধিকে দিয়েছে। হ্যাঁ, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। ওই তো চলছে, মানে খিল দিয়ে অনেকেরই হাত তুলছে, মানে টুকটাক। হালেলুয়া, হ্যাঁ, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কিন্তু আজকের আপনি খিল দেখিয়েও কাউকে সোজা করতে পারেননি, ঠিক করতে পারেননি। যদি মনে করছেন আপনি সহজ সরল মানুষ হবেন, মণ্ডলীতে আসুন। ঈশ্বর খিল দিয়ে নয়, প্রতিজ্ঞা করিয়ে নয়, কোনো কিছু করে নয়, তার প্রেম, তার ভালোবাসা, তার বাক্য দিয়ে আপনাকে প্রতিজ্ঞা করবে। তার প্রেম এত বড়, তার ভালোবাসা এত বড়, তার বাক্য এত বড়, আপনাকে সিধে করে দেবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। 6 নম্বর আর 2টো আছে, এরপর বলে শেষ করে দেবো। আপনি অনন্ত জীবনের জন্য তৈরি হতে পারবেন। এটা এমন একটা মণ্ডলী যেখানে অনন্ত জীবনের কথা বলা হয়। শুধু সুস্থ হবেন, শুধু চাঙ্গা হবে এই কথা বলা হবে না, শুধু বাক্য শিখুন এই কথা বলা হবে না, শুধু বিশ্বাস করুন এই কথা বলা হবে না। আপনি যাতে অনন্ত রাজ্য যাবেন সেই কথাও এখান থেকে শেয়ার করা হবে। এই জন্য এই মণ্ডলীটা জরুরি। এখানে আপনি একটা সুন্দর মনের মানুষ হতে পারবেন, এই জন্যই এই মণ্ডলীটা জরুরি। এখান থেকে আপনি অনন্ত জীবন পাবেন। এখান থেকে আপনাকে অন্য কোনো রাস্তা দেখানো হবে না।
এখানে দেখেন একটাই রাস্তা দেখানো হবে যে পথে যিশু প্রভু চলেছিল, যে পথ দিয়ে তিনি গমন করেছিলেন আপনাকে ঠিক সেই পথটাই ধরিয়ে দেওয়া হবে। আর আপনি সেই পথে যখন আগাবেন দেখবেন আপনি অনন্ত জীবনের দিকে চলে গেছেন, সেই দরজার সামনে দাঁড়িয়ে রয়েছেন। সময় আসবে প্রভু সে আপনার জন্য গেট খুলে দেবে আর আপনি ভেতরে প্রবেশ করে যাবেন। হালেলুয়া। অনেক মণ্ডলী রয়েছে যেখানে কোন রকম অনন্ত জীবনের জন্য কোনো কিছু বলা হয় না। হালেলুয়া। তাই আপনি যদি চাইছেন অনন্ত জীবন পেতেন তাহলে অবশ্যই এই মন্দিরটা আপনার জন্য জরুরি রয়েছে। হালেলুয়া, হালেলুয়া। 7 নম্বর, আপনি বাইবেল ভিত্তিক সঠিক শিক্ষা করতে পারবেন। 1 তিমোথেও 6:3। আপনি বাইবেল ভিত্তিক সঠিক শিক্ষা এখানে করতে পারবেন। এখানে মানুষকে ভোলানোর মতো শিক্ষা করা হবে না, তোমার মনটাকে ভুলিয়ে দেওয়া হবে এমন শিক্ষা হবে না। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তোমাকে কোনো কিছু বিষয় না বলা হবে, হ্যাঁ বলা হবে এমনও নয়, অনলি বাক্য বলা হবে। কে? অনলি ঈশ্বরের আজ্ঞা, যা কিছু আছে তা কিছু আপনার মধ্যে দেওয়া হবে। প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের যেভাবে বলেছে সেভাবেই আপনাকে ধরানো হবে। বুঝে গেল কি? এখানে কোনো কিছুই আপনাকে বেঁধে রাখা হবে না, ধরে রাখা হবে না, কারোর বিরুদ্ধে কথা বলা হবে না। বোঝা গেল কি? আমি অন্যকে খারাপ করব এবং মণ্ডলীকে ভালো বলবো, এইভাবে শিক্ষা এখানে হবে না। ওই মণ্ডলী খারাপ, ওখানে যাবে না, এই মণ্ডলী ভালো, এখানেই যুক্ত হবে, এইভাবে শিক্ষা এখানে হবে না। কারণ বাইবেল এটা বলতে বলেনি। প্রেজ দ্য লর্ড। বাইবেল এটা বলেছে, যেটা ভুল সেটা ভুল, যেটা সঠিক সেটা সঠিক। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হালেলুয়া। এখানে ঈশ্বর প্রেজেন্ট। বাইবেলের প্রত্যেকটা অক্ষরকে আপনার সামনে তুলে ধরা হবে, আর যেটা দ্বারা আপনি বুঝতে পারবেন আপনার কি প্রয়োজন, আপনার কি জরুরি। তাই জন্যই আজকের মণ্ডলী এই জন্য জরুরি, এখান থেকে সঠিক শিক্ষা দ্বারা আপনাকে পরিচর্যা করা হবে, সঠিক বাক্য দ্বারা আপনাকে পরিচর্যা করা হবে, যেটা 1 তিমোথেও 6:3 বলছে। 1 তিমোথেও 6:3 বলছে, এই সকল শিক্ষা দাও ও অনুনয় করে, যদি কেউ অন্যবিধ শিক্ষা দেয় এবং নিরাময় বাক্য অর্থাৎ আমাদের প্রভু যীশু খ্রিস্টের বাক্যে ভক্তি অনুরূপ শিক্ষা স্বীকার না করে সে গর্বান্ধ। হালেলুয়া। অনেক ব্যক্তি বলবে আমাদের মণ্ডলী ভালো, আমাদের মণ্ডলী ভালো, জানবে সে গর্বান্ধ, মানে সে গর্ব করছে, অহংকার করছে। কি হচ্ছে? কিন্তু এই বলে মানুষের মনকে ভুলিয়ে রাখবেন না। হ্যাঁ, কি বলবেন? এই বলে মানুষের মনকে আপনি এমন করে রাখবেন না। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। বলছে এখানে পরিষ্কারভাবে বলছে, তুমি কেউ অন্যবিধ শিক্ষা দেয়, যে যদি কেউ অন্যবিধ অন্য শিক্ষা দিচ্ছে, আলাদাভাবে শিক্ষাকে করছে, বাইবেল বলছে এক, সে আরেক ভাবে দিচ্ছে আরেক, ঠিক আছে? সেখানে দেখবে অনেক গর্ব থাকবে, অহংকার থাকবে, অনেক বারণ থাকবে, অনেক নিষেধাজ্ঞা থাকবে। হ্যাঁ, প্রেজ দ্য লর্ড। কিন্তু এখান থেকে কোনো নিষেধাজ্ঞা নেই, কোনো বারণ নেই, কোনো কিছু নেই। এখানে প্রেয়ার, অনন্ত জীবন, ফাস্টিং, ব্যাপটিজম, প্রভুর ভোজ, আপনার মধ্যে পবিত্র আত্মা আসবে, আপনার মধ্যে অভিষেক আসবে, আপনি অনন্ত জীবন পাবেন। এত কিছু থাকছে এখান থেকে, বাইবেল যাহা বলছে তাই থাকছে। আপনার কি এর পরেও বোঝাতে হবে এই মণ্ডলী আসুন, অন্য কোথাও যাবেন না? তাহলে আমি বেকার বকছি, তাহলে আমি ফালতু বকছি। হ্যাঁ, তাহলে আমি ফালতুই বকছি। হালেলুয়া। যার প্রয়োজন আছে সে চলে যাবে, যার প্রয়োজন আছে সে ছেড়ে চলে যাবে। কিন্তু যার এখানে প্রয়োজন আছে 250 কিলোমিটার রাস্তা অতিক্রম করেও সে এখানে আসবে, 500 কিলোমিটার রাস্তা অতিক্রম করেও সে এখানে আসবে। আপনার বাড়ির চারপাশেও আপনাকে অনেকে টানা হেজা করবে, ডাকাডাকি করবে, তারপরেও আপনি এখানে আসবেন। তার কারণ এখানে যা আছে আপনি তাহাই দেখতে পারবেন, বুঝতে পারবেন, জানতেও পারবেন। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। এখানে আমি ভালো ওরা খারাপ এটা নয়, এখানে একজন ভালো, অনলি প্রভু যীশু। তিনি পবিত্র, তিনি শিক্ষা দেন, তার শিক্ষা ভুল না, তার শিক্ষা পারফেক্ট। হালেলুয়া। তার শিক্ষা বেড়ে যে চলবে সে অনন্ত জীবন যাবে। আমি নিজেও যদি তার শিক্ষাকে অমান্য করি, ঈশ্বর আমাকে আটকে দেবে, আপনি চলে যাবেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। এখনো বলছি, তিনি যে বললো তাকে পছন্দ করে না, অর্থাৎ আমি যে বলছি যে তিনি আমাকে পছন্দ করে এটা নয়,
আপনারা শুনছেন, এই তাও আপনাকেও যে পছন্দ করছেন এটা নয়, যে মনে মনে স্থির করে নিয়েছে এই বাক্যটা নিয়ে আমি আজ থেকেই চলবো, ঈশ্বর তাকেই পছন্দ করে, তাকে ধন্য বলে। আর তার জন্যই স্বর্গরাজ্য আছে, তার জন্যই স্বর্গরাজ্য থাকছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাই আপনাদের উদ্দেশ্যে বলছি যে এখানে আমি ভালো, এই মণ্ডলী ভালো, এটা কোনোদিনও বলবেন না, তাহলে আপনি গর্ব করছেন। কি করছেন? গর্ব করছেন। বরং দুঃখ করুন, বরং আপনার হৃদয় কষ্টে থাকুক যে মানুষকে আপনি ঠিকমতো বাক্য সাপ্লাই দিতে পারছেন না, ঠিকমতো প্রভু যিশুকে চেনাতে পারছেন না। হ্যাঁ, আমরা প্রভু যিশুকে না চিনিয়ে আমরা বেশি কি চেনাচ্ছি? কি বললাম, বোঝা গেল কি? এটা আমাদের পাস্টার দেখো গো সবাই, হ্যাঁ এটা আমি সবাই দেখো গো, এটা নয়। এখানে চেনাতে গেলে প্রভু যিশুকে চেনা, আর যেখান থেকে প্রভু যিশুকে চেনানো হয়, তাকে জানানো হয়, তার সম্পর্কে বলা হয়। আপনি যদি এমন কোনো মণ্ডলী পেয়ে যান, সেই মণ্ডলী কোনোদিনও ছাড়বেন না। আমি আপনাদের বলছি, যদি এখান থেকেও প্রভু যিশু সম্পর্কে বলা হচ্ছে না, আমি আপনাদেরকে বলছি, সেদিন আপনারা সবাই ছেড়ে চলে যাবেন। আমার বিন্দুমাত্র দুঃখ হবে না, কেন জানেন? আপনারা বেঁচে যাবেন সেই দিন, অন্তত পরিত্রান্ত পাবেন, অন্তত স্বর্গেতে যেতে পারবেন। হালেলুয়া। মণ্ডলীটা এই জন্য করা হয়েছে যাতে করে আপনি এখান থেকে সঠিক শিক্ষা পান, যাতে করে আপনি প্রভু যিশুকে চিনতে পারেন। যেদিন পর থেকে প্রভু যিশুকে চেনানো হবে না, আর অন্য কাউকে চেনানো হবে, আমি নিজেকে চেনানোর চেষ্টা করব, নিজেকে গর্ব করার চেষ্টা করব, সেই দিন মণ্ডলীতে আর আসবেন না, অন্য কোনো মণ্ডলীতে খুঁজবেন, সেখানে চলে যাবেন, পরিত্রাণ পেয়ে যাবেন। আমি আপনাদেরকে বলছি, এটা আমার কথা। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। কিন্তু যতক্ষণ আপনাকে প্রভু যিশু সম্পর্কে জানানো হচ্ছে, তার সম্পর্কে চেনানো হচ্ছে, আপনি অবশ্যই প্রেজেন্ট থাকুন। হালেলুয়া। আপনার যদি মনে হয় ওখান থেকে সব ঠিক আছে, তাও আপনি সেখানে প্রেজেন্ট থাকুন। হালেলুয়া। ওরা ভালো নয়, এরা ভালো, এরা ঠিক নয়, ওরা ঠিক, এমন কোনো ব্যাপার নয়। সবাই ঠিক আছে, অল ঠিক আছে, কিন্তু আপনি খুঁজুন প্রভু যিশু সম্পর্কে কোন জায়গায় বেশি বেশি বলা হচ্ছে, কোন জায়গায় কি কি করলে আপনি অনন্ত রাজ্যে যেতে পারবেন, সেখানটাকে খুঁজুন। হালেলুয়া। শোনা যাচ্ছে মণ্ডলী? বোঝা যাচ্ছে কি যাচ্ছে না মণ্ডলী? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশুর নামে। আমি বলছি না, বাক্য বলে দিন এখানে, বলছে যদি কেউ অন্যবিদ, মানে যদি কেউ অনুনয় করো, বলছে এই সকল শিক্ষা দেও ও অনুনয় করো, যদি কেউ অন্যবিধ শিক্ষা দেয় এবং নিরাময় বাক্য অর্থাৎ আমাদের প্রভু যীশু খ্রিস্টের বাক্য ও ভক্তি অনুরূপ শিক্ষা স্বীকার না করো, তবে সে গর্ভাত। বলছে আপনি যদি যেখানে প্রভু যীশু সম্পর্কে বলা হচ্ছে, তার সুসমাচার সম্পর্কে বলা হচ্ছে, আপনি যদি সেটা বিশ্বাস না করেন, তাহলে আপনি আপনার হৃদয় কি গর্বিত, কি আপনি গর্বিত হয়ে পড়ছেন, অহংকারের মধ্যে চলে যাচ্ছেন একটা। বোঝা গেল কি? ও শিক্ষা তো আমিও পারি, ওটা তো আমি বলতে পারি, ওর থেকে আমি ভালো শিক্ষা দিই, ওর থেকে আমি ভালো বাক্য দিই। অনেকের মধ্যে অনেক রকম ব্যাপার থাকে, ওর থেকে আমাদের মণ্ডলীতে ভালো বাক্য হয়, তার থেকে আমাদের মণ্ডলীতে ভালো শিক্ষা হয়, এটা কখনো বলবেন না। আমাদের মণ্ডলীতে প্রভু যিশুর প্রচার হয়, অনলি জাস্ট। ভালো কি খারাপ আমি বুঝি না, একটাই বুঝি, প্রভু যিশুর ভালো, প্রভু যিশুর শিক্ষা দেওয়া হয়, তার বাইবেল ভিত্তিক শিক্ষা দেওয়া হয়। যে গ্রহণ করবে সে জীবন পাবে, যে গ্রহণ করবে না জানি না। যে গ্রহণ করবে সে অনন্ত জীবন পাবে, যে গ্রহণ করবে না আমি জানি না সে কোথায় যাবে। বাইবেল বলছে তার জন্য নরক রেডি রয়েছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আপনার যদি মনে হয় কোনো ভালো কোনো মণ্ডলী, সুন্দর কোনো মণ্ডলী, ঠিকঠাক জায়গায় যেতে, আপনার যদি চয়েস মনে হয় ওকে, তো ওকে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। লাস্ট বিষয়, শেষ বিষয়। আজকের এই মণ্ডলীটা এই জন্য জরুরি আপনাদের জন্য, যখন কোনো ব্যক্তি এই মণ্ডলীতে প্রবেশ করে, তার নামে আশীর্বাদ ঘোষণা করা হয়। কি করা হয়? কি করা হয়? আপনি এখানে প্রবেশ করে যাচ্ছেন মানে আপনার নামে আশীর্বাদ ঘোষণা করা আছে। আপনি আশীর্বাদিত হবেন। কি হবেন? আপনি আশীর্বাদিত হবেন। হালেলুয়া। আপনার নামে একটা গিফট রয়েছে, সেটা হচ্ছে ঈশ্বরের ওর থেকে আশীর্বাদ। এখানে যখনই প্রবেশ করছেন, আপনার নামে একটা গিফট, সেটা হচ্ছে তার আশীর্বাদ। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাই আপনাদের আমি বলছি, এই জন্যই এই মণ্ডলী আপনার জন্য জরুরি,
আপনার জন্য এখানে আশীর্বাদ ঘোষণা করা হয়। আর যেহেতু এই মণ্ডলী থেকে অনন্ত জীবনের কথা বলা হয়েছে, কোন নম্বরে? 6 নম্বরে, হ্যাঁ 6 নম্বরে এখান থেকে কিছু বলা হয়েছিল অনন্ত জীবন। তাই এখানে আজকের পর থেকে প্রত্যেক মাসের প্রথম বুধবার এখানে প্রভুর ভোজ থাকবে। ওকে, বোঝা গেল কি গেল না? প্রত্যেক মাসের প্রথম বুধবার প্রভুর ভোজ থাকছে। এছাড়াও প্রতি মাসের শেষের দিকে, শেষ সপ্তাহ কি মিডল সপ্তাহ, প্রতি মাসেই হবে এটা, ব্যাপটিজমও থাকবে। বললাম বোঝা গেল? প্রত্যেক মাসে এই মণ্ডলী থেকে চুজ করে যারা নাম লেখা হবে তার জন্য ব্যাপটিজমও থাকছে। আর যেহেতু এই মণ্ডলী থেকে অনন্ত জীবনকে ঘোষণা করা হলো, হলো কি হলো না? ব্যাপটিজম ছাড়াতে হবে না, প্রভুর ভোজ ছাড়াতে হবে না। তার জন্য এইখান থেকে এরপর থেকে প্রত্যেকটা মানে বুধবারে, ঠিক আছে, প্রথম বুধবারে, ঠিক আছে, প্রথম বুধবার হতে পারে, দ্বিতীয় বুধবার হতে পারে, তৃতীয় বুধবার হতে পারে, চতুর্থ বুধবার হতে পারে। হ্যাঁ, আমি গ্রুপে দিয়ে দেবো, এমনকি ইউটিউব চ্যানেলে হয়তো দিয়ে দিতে পারি। বোঝা গেল কি গেল না? হ্যাঁ, দেওয়া হবে। যখন দেখবেন হলি কামিনিয়ান রয়েছে অবশ্যই আপনারা আসবেন। আর বেছে বেছে প্রভুর ভোজের দিন আসবেন এমন করবেন না, ঠিক আছে? প্রত্যেক বুধবার আসবেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এখান থেকে প্রভুর ভোজের ব্যবস্থা করা হচ্ছে। ওকে, প্রেজ দ্য লর্ড। হালেলুয়া, হালেলুয়া। তাই ঈশ্বরের প্রশংসা প্রভু যিশু নামে। আজকের মণ্ডলী কেন জরুরি বুঝতে পারলেন কি পারলেন না? হ্যাঁ,